একটা সময় ছিল যখন দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান মানুষ, হিজাজের শাসক, মুসলিম উম্মার খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাতে ঘুমাতে পারতেন না। কারণ তার চোখে ছিল ভয়। কোনো একজন মানুষ, কোনো এক বুড়িমা, কোনো এক অনাথ শিশু তার শাসনে যেন কষ্টে না থাকে। আজ যে ঘটনাটি আপনারা শুনবেন, এটি শুধু একটি কাহিনী নয়, এটি হলো ন্যায় বিচার, দায়িত্ব, ভালোবাসা এবং দরিদ্রের প্রতি খলিফার ভয়, যা দুনিয়ার ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছে। রাত গভীর, মদিনা নিস্তব্ধ, সবাই ঘুমাচ্ছে, কিন্তু একজন মানুষ বের হয়েছে নিঃশব্দে। কোনো প্রহরী নেই, কোনো উট নেই, কোনো দম্ভ নেই। তিনি হলো উমর রাদিয়াল্লাহু আনহু। রাতের আধারে মানুষের অবস্থা জানতে বের হয়েছেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, যদি আমার শাসনে একটা কুকুরও ক্ষুধায় মরে, উমর আল্লাহকে জবাব দিয়ে করবে। এই ভয় তাকে রাতে ঘুমাতে দিতে পারে না। উমর রাদিয়াল্লাহু আনহু শহরের উপকণ্ঠে পৌঁছালেন। একটি ভাঙা কুটিরের সামনে থামলেন। ভিতর থেকে ভেসে এলো করুণ শব্দ। এক বুড়িমা অশ্রুসিক্ত কণ্ঠে বলতে লাগলেন, হে আল্লাহ, এই উমরের রাজত্বে আমরা কি এভাবেই না খেয়ে মরব? এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু স্তব্ধ। তিনি দেয়ালের আড়ালে দাঁড়িয়ে শুনলেন। ঘরের ভেতর থেকে আরেকটা শব্দ, একটা ছোট্ট শিশুর কান্না, আম্মা, আমার খুব ক্ষুধা লাগছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু কাঁপতে কাঁপতে দরজার কাছে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, কেন কাঁদছেন আপনি? তখন বুড়িমা বলল, কেন কাঁদব না? উমর রাজা হয়ে ভালো থাকে, আর আমরা এখানে না খেয়ে মরছি। আমার সন্তান 2 দিন ধরে কিছু খায়নি। এই হাঁড়িতে পানি ফোটাচ্ছি, যেন বাচ্চারা বাবু খাবার রান্না হচ্ছে, এতক্ষণ পর ঘুমিয়ে পড়বে। তখন উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি এসে গেল। তিনি বলে উঠলেন, মা, উমরের কোনো দোষ দেখেন? তখন বুড়িমা বলে উঠল, দোষ কি দেখব? ও তো জানেও না আমাদের কি অবস্থা। জানলে কি একজন শাসক তার প্রজাদের এভাবে কাঁদতে দিত? এই কথা শোনার পর উমরের বুকের ভেতর যেন বাজ পড়ছে। তিনি কোনো কথা না বলে ছুটলেন বাইতুল মালের দিকে। নিজ হাতে বোঝা তুললেন, আটা, খেজুর, চর্বি, ডাল, পানি। প্রহরী দেখে অবাক। তখন প্রহরী বলে উঠল, হে আমিরুল মুমিনিন, এই বোঝা আমি বহন করি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, না, কিয়ামতের দিনে কি তুমি আমার বোঝা বহন করবে? আজকের বোঝা আমাকেই বহন করতে দাও। তখন উমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে খাবার রান্না শুরু করেন। তিনি হাড়ির নিচে আগুন দেন। দোয়া তার দাড়ি ও চোখ ঢেকে দেয়। একসময় শিশুরা হাড়ির দিকে তাকিয়ে হাসতে শুরু করে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু একটু হেসে বলে উঠলেন, মা, আজ আপনার সন্তানেরা ক্ষুধায় কাঁদবে না। উমর আছে। তখন বুড়ি কাঁদতে কাঁদতে বলে উঠল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, উমর যদি এমন দয়ালু হতো, এতক্ষণে খাবার প্রস্তুত হয়, বাচ্চারা হাসি মুখে খেতে থাকে। উমর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দাঁড়িয়ে তাদের হাসি দেখছেন। মন ভরে উঠছে, চোখ জলজল করছে। তখন বুড়িমা বলে উঠল, হে মানুষ, তোমার উপর আল্লাহর রহমত হোক। তুমি তো উমরের চেয়ে ভালো। অন্তত তুমি আমাদের দেখলে, উমর তো তাও করে না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু এর মুখ নত। উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, মা, উমর এমন নন। সে হয়তো জানে না। আপনি দোয়া করুন, উমর যেন আপনাদের কথা জানতে পারে। তখন বুড়িমা বলে উঠল, আল্লাহ তাকে হেদায়েত দিন। পরদিন সকালে উমর রাদিয়াল্লাহু আনহু আবার কুটিরে আসেন। বুড়িমা সাবেকের মতো কথা বলছেন। হঠাৎ প্রহরী এগিয়ে বলে, প্রহরী বলে উঠল, মা, এই তো আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব। বুড়িমা এই কথা শুনে স্তব্ধ হয়ে যান, জমাট হয়ে বসে পড়েন। বুড়িমা বলে উঠল, আমি গত রাতে আপনাকে দোষ দিলাম, ক্ষমা করে দিন আমাকে, হে আমিরুল মুমিনিন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, মা, আপনি দোষ বলেননি,
আপনি শুধু দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আপনি আমার শিক্ষক, আমি আপনার থেকে ন্যায় শিখেছি। উমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আমার শাসনকালে যদি কেউ কষ্টে থাকে, উমরের কোনো মূল্য নেই। তিনি বুড়ি মায়ের ভাঙা ঘর ঠিক করিয়ে দেন, প্রতি সপ্তাহে খাদ্য বরাদ্দ দেন, বাচ্চাদের শিক্ষা ও পোশাকের ব্যবস্থা করেন। তখন একজন লোক এসে বলে উঠল, হে উমর, তুমি খলিফা, কিন্তু তুমি কি জানো তোমার শাসনে কে ক্ষুধার্ত? আজকের রাতে আল্লাহ তোমাকে লজ্জা দিলেন একজন বুড়ি মায়ের কান্নার মাধ্যমে। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। এই কাহিনী শুধু একটি ইতিহাস নয়, এটি প্রত্যেক নেতার, প্রত্যেক দায়িত্বশীল মানুষের জন্য শিক্ষা। যে দেশে উমরের মতো শাসক জন্ম নেয়, সেখানে ন্যায় বিচার ছড়িয়ে পড়ে, মানুষ নিরাপদ থাকে, গরিবের কান্না থামে। এক বুড়ি মায়ের কান্না এক খলিফার হৃদয় ভেঙে দিয়েছিল, আর সেই খলিফার নাম আজও ইতিহাসে জ্বলজ্বল করছে, ন্যায় বিচারের প্রতীক হয়ে। আল্লাহ আমাদেরও তেমন ন্যায়ের, তেমন দায়িত্বের, তেমন দয়ার মানুষ বানিয়ে দিন। আমিন।